মুসা নবী ডাকতে বলেন, কবর তো কমপ্লিট, কে এখানে ঘুমাইবে, কাকে এই কবরের মধ্যে রাখবেন? নবী মুসা ডাকতে বলেন, কাকে রাখবেন? ফেরেশতারা ডাকতে বলে, হুজুর কিছু মনে না করলে যে লোকটাই কবরে শোবে দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা নেওয়া যেত। কারণ যে লোকটার এখানে ঘুমাইবে সেই লোকটার উঁচু লম্বা চেহারা ছবি সব আপনার মতো, আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা ঠিক করে নেওয়া যেত। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে পড়ছে। শুইয়া কবরের ভিতরে শুয়ে ডাকতে বলে, আমার আল্লাহ, এই কবরটা তো বড় চমৎকার, আল্লাহ নির্জন একদম, এখানে নিলিবিলি ইবাদতের জায়গা অনেক সুন্দর। আমার আল্লাহ, আজরাইল আর দেরি করিস না, জিবরিল ধরে যা, জান্নাত থেকে একটা ফল নিয়ে আয়, একটা আপেল নিয়ে আয়, আমার মুসা নবীর হাতে দে। ওই কবরের ভিতরে শুয়ে যখন ওই আপেলের মধ্যে কামড় দিবে, কারণ আমার নবী মুসা আপেলটা বেশি পছন্দ করত, এই জান্নাতি ফলটা নিয়ে যা, মুসা নবীর হাতের মধ্যে দিবি। এবার জিবরিল আমিন আসিয়া আপেলটা দিলেন হাতের মধ্যে, আজরাইল প্রস্তুতি। আল্লাহ বলেন, আজরাইল প্রস্তুতি থাকিস, যখনই আমার নবী মুসা আপেলের মধ্যে কামড় দিবে সঙ্গে সঙ্গে তুমি তোমার রূহটা বাইর করবা। আজরাইল ধরে আজরাইল সাল্লাম তখন প্রস্তুতি। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে যখন আপেলের মধ্যে কামড় দিছে, আজরাইল সাল্লাম সঙ্গে সঙ্গে রূহটা বাইর করে দিছে, সঙ্গে সঙ্গে মুসা নবীর জানটা বাইর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবী ইন্তেকাল করলেন। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তাড়াতাড়ি মুসারে উঠাও, কবর থেকে উঠাও। মুসা আলাইহিস সালামকে ওই 7 জন ফেরেশতা কবর থেকে উঠানো হলো, উঠায় জান্নাতি পানি আনিয়া গোসল করানো হলো, জান্নাত থেকে পোশাক আনা হলো, সুরমা আনা হলো, আতর আনা হলো এবং খুশবা দিয়া। ও মুসলমান শুনে নাও, অসংখ্য ফেরেশতারা মুসা আলাইহিস সালামের জানাজা পড়াইলেন, মুসা আলাইহিস সালামের কাফন দাফন করলেন, মুসা আলাইহিস সালামের গোসল করাইলেন। এবার ওই ফেরেশতারা তার দাফন করাইলেন, দাফন করাইয়া সুন্দর একটা কবর বানাইলেন। আমার আল্লাহ কয়, এ ফেরেশতারা শোনো, মুসা নবীর কবরের মাটিগুলো সমান করে দাও, কারণ ওর কমের লোকেরা মুসা নবীরে এই আসিয়া পাগল হইয়া তার ওখানে সিজদা লাগায়া দিবে, ওখানে শিরক করবে, ওই তাড়াতাড়ি কবরটা মিশাইয়া দাও। আর ফেরেশতারা কি করলেন, মুসা নবীর কবরটাকে একদম মিশাইয়া দিলেন, মাটি জমিনের সঙ্গে মিশাইয়া দিলেন। ও মুসলমান শুনে নাও, আজ পর্যন্ত মুসা নবীর কবরটা কোথায় অনেক হাজী ভাইয়েরা খুঁজে পায় নাই, তবে বাজার আন্দাজের পর যে মুসা নবী এই পথ দিয়ে যাইতো, কোথায় তোর পারে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতো, নিশ্চিত আশাবাদ যাওয়ার পথে মুসা নবী কোথায় গায়েব হয়ে গেছে। একটা আলো আন্দাজের পর বিশাল একটা কবরের আকৃতি করে সেখানে ভালো করে ঘিরে রাখছে পাথর দিয়া। এ মুসলমান শুনে নাও, সুতরাং মুসা নবীরও মৃত্যুবরণ করা লাগছে। এই পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত শত 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 কোটি এই মানব দুনিয়ার মধ্যে আসলো, দানব আসলো, সবাই দুনিয়া থেকে বিদায় হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 3 ভাগ ওয়াজ কোনে রাখলাম, মনে রাখবেন। 3 ভাগে ভাগ করেছি। 1 ভাগ নিচে জামাত ইসলাম, দেখবেন রক্ত গরমালা ওয়াজ যখনই করে, দেখবেন যত এই আয়াতগুলো বেছে বেছে নিচে রক্ত গরম ওয়াজ। আর একটা ভাগ নিচে তাবলিগ জামাত, দেখবেন যেগুলো খালি নেকির ওয়াজ, খালি নেকির ওয়াজ। আর একটা ভাগ নিচে আপনার হলো পীর মুর্শিদ, যারা পীর, দেখবেন মুরিদ বাড়ে, আমার পীর 10,000 15,000 মুরিদ বাড়ে। এই মুরিদ বাড়ার জন্য ওরা বাইরের ওয়াজ করবে না, কারণ মুরিদ কমে যাবে। এই 3টা ভাগকে পরিপূর্ণ করে যে ব্যক্তি সংবিধান মেনে, ইসলামের সংবিধান মেনে, কোরআনের আইন মেনে, হাদিসের আইন মেনে যে ব্যক্তি চলে, সেই হলো পুরোপুরি মুমিন। জোরে বলেন ঠিক কিনা? কিছু মানবা, কিছু মানবা না, কিছু মানবা, কিছু মানবা না। আপনারা রাগ করতেছেন? কথাকে আমি মিছা কইছি? যারা পীর সাহেব তারা দেখবেন ওর বাইরের ওয়াজ করে না, কারণ মুরিদ কমে যাবে যদি হক ওয়াজ করে। যারা তাবলিগ করে খালি নেকির ওয়াজ, এটা করলে এত নেকি, এটা করলে এত নেকি। আবার আমাদের আরেক ভাইয়ের আছে, তারা আসলে তাফসির কোরআন মাহফিল দিয়া দেখা যায় জনগণের ভিতরে তো উত্তেজনা বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম না। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ আছে 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমে অন্যের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা। 80 থেকে 20 ইসলামের আবিধানিকতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে।
শব্দের অর্থ মানুষ। আল্লাহ মানুষকে ডাকে নাই, ডাকছে ইমানদারদেরকে। এখন ইমানদারের ঢুকবে ইসলামের মধ্যে। এখন দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া আমার দ্বারাই মানুষ ইসলামের মধ্যে ঢোকে নাই, এটার নাম ইসলাম। ঢুকায় আজকে সন্ত্রাসী, জঙ্গলিবাদ, সন্ত্রাস, এগুলোর নাম ইসলাম নয়। ইসলাম যদি শান্তি হয়, ইসলাম যদি একত্ববাদ হয়, ইসলাম যদি নারীর সতীত্ব পাহারা দেওয়া হয়, ইসলাম যদি মানুষের ক্ষতি না করা হয়, তাহলে আমি ইসলামের মধ্যে ঢুকলে আমার দ্বারা অশান্তির কোনো কাজ হতে পারে? যদি বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এ মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম যে গুনার কথাগুলো আজকে বাংলাদেশের অলিগলির মধ্যে গুনাহ, হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা। আর এই পর্দার বিধান না মানার কারণে বাবার সন্তান এখন বাপ মায়ের গর্ভে চলে যায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো পর্দার বিধান নাই। মুখে মুখে বলি পর্দা, মুখে মুখে শরিয়াতের ওয়াজ করি, অন্তরের ভিতরে শরিয়াত নাই। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তাহলে বলতেছিলাম যেটা আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা এত গুনাহ পর যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে এসে তওবা করলো, গুনাহ কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা খোলা, বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত, এখনো 4 জন নবী জীবিত আছে। তাদের মধ্যে একজন নবীর নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্বে আছেন। বাংলাদেশে অসংখ্য পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্বে আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা। 4 জন নবী এখনো জীবিত অবস্থায় আছে। অনেকেই বলতে পারেন হুজুর সেই 4 জনের নাম কি? 1 নাম্বার, যিনি পাহাড়ের দায়িত্বে আছে, পাহাড়গুলো রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তার দায়িত্ব দিয়ে দিয়েছেন, সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। দ্বিতীয়, পানির দায়িত্বে আছে হযরত খিজির আলাইহিস সালাম। একজন নবী জান্নাতের মধ্যে আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে। এই নবীর নামটা আপনাদের জানা আছে কি না? নামটা কি? জোরে বলেন না। হযরত ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন না। এই 4 জন নবী। আবার কেউ কেউ বলছে কোন কোন ইসে দ্বারা পাওয়া যায় আরেকজন নবী, উনিও হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কিন্তু কেউ বলছে সে মৃত্যুবরণ করছে, কেউ বলছে আল্লাহ উঠায় নিয়ে গেছে। উনি আসবে কি আসবে না এটা আমি কোনো কিতাব পাইনি, যেহেতু কিতাব গবেষণা করে এখন পর্যন্ত পাইনি। এই জন্যই এখন অন্য কেউ যদি থাকে জানা, আলহামদুলিল্লাহ। কেন আমার যে সব জানা থাকবে তা না। আমি যেটা জানি আপনি জানেন না, আপনি যেটা জানেন আমি জানি না। জানার কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা। মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন জান্নাতের বাগান পাইলাম, গুনাহ মাফের একটা সুযোগ পাইলাম। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের 3টা বিপদ। 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3টে বিপদ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। দাদা জিন্দা, নাতি নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে লাশটা কত ভারী।
আমার ভাইয়েরা, সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত বাড়ি, তোর মায়ের লাশটা কত বাড়ি। সন্তান বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, এই সারা পৃথিবী আমার কাঁধে দিলে এত ভালো লাগতো না, আমার বাবার লাশটা যখন কাঁধে নিলাম আমি গোলাম পালা উঠাইতে পারি না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মানুষের মরণ হয়। বাবা একটু সাউন্ড বাড়ায় রাখবি। কয় টাইমে জোরে বলা যাবে না? পৃথিবীর ৬৬৬৬টা আয়াত, ১১৪টা সূরা, সব অস্বীকার করতে পারবে, কিন্তু একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নেই, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলে দলিল, মেরকাত সূরা মেরকাতের ১০ম খণ্ড ৭২২ নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান ৫ম খণ্ড ৫২৪ নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা শব্দ ইন্না, নিশ্চয়, আলা ইন্না আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আল্লাহ প্রিয় হয়ে যায়, আল্লাহর গোলাম যিনি হয়ে যায়, আল্লাহর পাগল যে ব্যক্তি হয়ে যায়, লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? এ মুসলমান, গভীর মনোযোগ। রাসূল বললেন লা ইয়ামুত, আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা ২ রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। বান্দারে যখন তুমি ২ রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার লাশটা হবে, তোমার দেহটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দিনের শুরু কি জোরে বলা যাবে? পাশেই গোরস্থান, আমারও সাবজেক্ট কবর, হাসর, মিজান। এ বাবা, গভীর মনোযোগ। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। জোরে বলেন ঠিক কিনা? রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মারার পরে দেখবা চেয়ে গো তোমার ছবি রইল। একটু জোরে জোরে বাবা, আপনারা ভালোবাসা দিলে আলোচনা মজা লাগবে। আলোচনা যত ফাঁকি দিবেন তত লস হবে। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি যাবার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার সময় দেখবে চেয়ে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে বাইরে, তোমার তো ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, সবই যাইবা রে। ওর জমি করলা জায়গা করলা,
সবই যাইব সেরে তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চে গো তোমার ছবি রইল পড়ে মরার পরে দেখবে চে গো আল্লাহুম্মা মাইকে কথা কম টানে কেন আব্বা এ মুসলমান গভীর মনোযোগ আমি বলতেছিলাম যে কথা দিন শেষ করেছি মৃত্যুবরণ করি না রাত শুরু করেছি 11টা পার করে ফেলেছি এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই রাত শেষ করব কেউ গ্যারান্টি দিতে পারি না ফজর পর্যন্ত বেঁচে থাকবো আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারি না একটু আগে খবর আসলো অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা বলেন ঠিক কিনা বলা পর বলল মরহুমের জানাজা একই মুখ দিয়া একটু আগে নাম বললেন নাম কি জানো সুরাফ হোসেন মৃত্যুবরণ করেছে আবার ওই মুখ দিয়ে বললেন মরহুমের জানাজা এ ভাই মস্তানি ভালো করে বোঝেন একই মুখ দিয়ে বললেন সুরাফ রাত 9টায় ইন্তেকাল করেছে মরহুমের জানাজা আগামীকাল জোহরের নামাজ বাদে তাহলে মুসলমান একই মুখ দিয়ে মরার সঙ্গে সঙ্গে তোমার মস্তানি শেষ কত রাজা কত বাদশা কত ফিরাউন কত নমরুদ এই পৃথিবীর মধ্যে যারা খোদায় বলে দাবি করেছিল কেউ দুনিয়ার মধ্যে নাই এ মুসলমান যারা এই এলাকার মধ্যে যারা প্রতাপশালী এলাকার লোক ছিল এই জমিনের মধ্যে আলোয়া যুবক এই যুবক এই এলাকার মধ্যে কত টাকাওয়ালা মানুষ কত বাড়িওয়ালা মানুষ ছিল যারা কবরে চলে গেছে অনেকের কবর উপর দিয়ে কুকুর শেলে পায়খানা করে অনেকের কবরের উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই এই তো তোমার মস্তানি এই তো তোমার গায়ের জোর এই তো তোমার সম্পদের জোর এই তো তোমার রক্তের জোর কারণ তোমার এই ক্ষমতা আমার আল্লাহ দিবে না কার জন্য তুমি সুদ খাও কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য জিনা করো কার জন্য ব্যভিচার করো কার জন্য মস্তানি করো গো বন্ধু কার জন্য অন্যায় করো গো কার জন্য নামাজ ছেড়ে দিলাও এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে সম্পদের ভাগ নিবে আপনি এত কষ্ট করে বিদেশে পড়ে আসেন বাড়ি গাড়ি যা কিছু করতেছেন সব কিছু ছেলে ভাগ নিবে মেয়ে ভাগ নিবে ভাই ভাগ নিবে বন্ধু ভাগ নিবে স্ত্রী নিবে কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নিবে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য তোমার দেহ খাবে পোকে সম্পদ খাবে লোকে জোরে বলেন ঠিক কিনা সম্পদ খাবে কে লোকে খাবে সম্পদ ঘুষ খায়া সুদ খাইয়া কত ফেলি হারাম উপার্জন করলা তোমার সম্পদ পড়ে থাকবে সব কিছু এটাও শেষ করে দিবে আল্লাহ কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে আমার আল্লাহ এটাও রাখবে না এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে এ মস্তান এই টাকার জোর গরম গায়ের জোর ক্ষমতার জোর আল্লাহ
আল্লাহ কয় বান্দা জমিনটা পুরো আমি তামা বানায় দেব। জমিনটার মধ্যে একটু মাটি সব তামা হয়ে যাবে, 3 ভাগ পানি 1 ভাগ মাটি, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে? আল্লাহ থাকবে। আল্লাহ বলে বান্দা সেদিন থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি খেয়াল করবেন। এবার দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মৃত্যু হতে পারে। বান্দারে রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। কার গোলাম? জোরে বলেন কার গোলাম? নামাজটা যখন আদায় করলা, নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছেড়ে দেয়। ঠিক কিনা? কাফের নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। ও মুসলমান শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলাম। রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যিনি হয়ে যায়, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে কিনা? তাহলে নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন। নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করতে গেলে লজ্জা লাগে। নামাজের ওয়াজ করা লাগবে ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের কাছে, অমুসলিমদের কাছে। এখন নামাজের ওয়াজ করি মুসলমানদের কাছে, তার মানে বুঝতে আর বাকি নেই আমরা পুরোপুরি মুসলমান হতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না? বড্ড কষ্ট লাগে যে নামাজ, এই নামাজের ওয়াজ, সবাই তো নামাজ দরকার, আমরা জানি নামাজ পড়তে আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, যদি এখন বলি ভাই ওয়াজ শোনা তো নফল বন্দেগী, আপনার ঈশার নামাজ হলো ফরজ, এখন যদি বলি ভাই আপনি ঈশার সালাত কয়জন ব্যক্তি আদায় করেছেন, হয়তো হাতে গোনা শতকরা 50% হবে কি 40% হবে, বিশ্বাস হয় না। জোরে বলেন সত্য না মিথ্যা? আহা কষ্ট। ওয়াজের ময়দানেই লোক নাই, নামাজের ময়দানে আসবে কেমনে? এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই বাগানে জাহান্নামীরা বসবে না। যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসতেছে অমুক মহিলা নাচবে, দেখতেন এখানে লোক ঠেলে ফেলানো যেত, মানুষজনে তো সামিয়ানাও দেওয়া লাগতো না, তাবারক পাকানো লাগতো না। পাগলের মতো বাড়ি থেকে টিকিট কাটতো, চাউল চুরি করে টিকিট কাটতো, চুরি করে বিক্রি কইরা আয়া 50 টাকা 100 টাকা টিকিট কাইটা আগে বসতো। কিন্তু জান্নাতের বাগানে অনেক সুন্দর সুস্বাদু তাবারক করেছে, এই উলামা ইকরাম আলোচনা করতেছেন। কিন্তু দুর্ভাগ্য কপাল যে জান্নাতের বাগানে মানুষের অভাব। কারণ কি? আমাদের ঈমানটা একবারে শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি? আগে মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা, এখন মসজিদ হইছে পাকা, ঈমান একেবারেই ফাঁকা। কথা বলেন না কেন? আগের যুগে মানুষ কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, তারা ঘন্টার পর ঘন্টা মসজিদে ইবাদত করেছে, ঘাম ঝরেছে, সিজদার মধ্যে পড়ে থাকছে, মোনাজাতের মধ্যে পড়ে থাকছে, জিকিরের মধ্যে পড়ে থাকছে। আর এখন এসি জুড়ে দিলেও কপাল পোড়া, মসজিদের ভিতরে বসতে পারে না, ও উইটা দৌড়ি মারে। জোরে বলেন ঠিক কিনা? কারণ অন্তর এমন ভাবে নষ্ট হয়ে গেছে, হৃদয়টা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এই মানুষগুলোকে কি করে বুঝাইব? শেষ জামানা, মুসিবাতের জামানা। রাসূল বলে গেছেন যা ঠিক হুবহু হচ্ছে, একই অবস্থা চলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। তাহলে রাতের মধ্যে, রাতের শুরু নামাজ, দিনের শুরু নামাজ। আজ থেকে সালাত আদায় করে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হতে চায়। কেডা কেডা একটু হাত দুখানা তুইলা দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। আমিন বলেন আমিন। নামাজ সর্বপ্রথম নামাজের বিচার, নামাজের বিচার। এই নামাজের জন্য রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করছে। সাহাবীরা, তাবে তাবি,
আল্লাহর ওলিগণ মাহবুব বান্দাগুলো এখনো আলেম ওলামা মেহনত করতেছে নামাজের জন্য। সেই নামাজের প্রতি এত গড় গেলাম, এত এত বাবারে বাবা, খালি সময়ের পরি কাজের পরি গুরুত্ব, নামাজের প্রতি গুরুত্ব নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর কথা বলতে যে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন বান্দা শুইনা লাও। কিতাবের নাম কি? বাহারে শরিয়াত। কিতাবের নাম কি? বাহারে শরিয়াত। রাইটার হলো, লেখক হলো মুফতি আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব। ওনার কিতাবের মধ্যে লিখলেন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, একটু আগে যিনি মারা গেলেন, সাধারণ মৃত্যু সবচাইতে সহজ মৃত্যু আমরা যেটা মনে করি। মুসলমান শুনে নাও, সবচেয়ে ইমানদারের মৃত্যুটা হয় অনেক আসানে। ইমানদারের মৃত্যু হয় কাদের জন্য? আল্লাহ জান্নাতীদের জন্য। আল্লাহ বলেন প্রস্তুতি রাখছে একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল মুমিনিন। জোরে বলো মারহাবা। আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি রেখে দিলাম 8টা জান্নাত। কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? আসতে হবে না জোরে হবে? আচ্ছা বাবা, আমার ভাষা বুঝতে কষ্ট আপনাদের? কথা বলেন না কেন? আমার মাগুরা বাসা, আপনাদের হলো কালীগঞ্জ, তাই তো? ঢাকা গাজীপুর কালীগঞ্জ, ঠিক কিনা? বেশি দূরত্ব না। আমার ঢাকা থেকে, ওখান থেকে প্রায় ঢাকা থেকে 250 কিলো দূরে, আর এখান থেকে হয়তো 50 বা 80 কিলো দূরে করে পদ্মায় মোটামুটি হয়তো 130 কিলো বা 300 কিলো হবে, 250-300 কিলো হবে। তো দূরত্ব না, আমরা বাংলাদেশের মানুষ। আর আমি তো এমন ভাবে বাংলা বলতেছি যেটা এত অবুঝার কোনো কারণ নাই। একটা হলো জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসাইয়া। বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা কিছু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায় হিংসায়া। আরেকটা হলো জুমলায় খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। আমি তো জুমলায় খবরিয়া করে কথা বলার চেষ্টা করতেছি। এখন যদি না বোঝেন, আমাকে এত দূর থেকে আনার প্রয়োজন নাই। আপনাদের এলাকায় অনেক বড় বড় বিজ্ঞ ওলামা একরাম আছে, এত দূর থেকে নিয়ে আসছেন দুইটা কথা শোনার জন্য। আমি এসেছি পার্সিয়ালিটি করার জন্য নাই, কাউকে আঘাত করতে নাই, কারো বিরুদ্ধে গিবাত করতে নাই, সমালোচনা নাই। বাংলাদেশে যতগুলো আলোচনা আছে ইউটিভিতে, শত শত, কাউকে আঘাত করে কথা, আপনি কারোর পার্সিয়ালিটি কথা, এটা আমার জবান দিয়ে বাইর হয় না। এই গিবাত করা শিক্ষা আমার পাই নাই, শিখিও নাই। আমার বাবারা, যেটা বলতেছিলাম কথাগুলো, আর রাষ্ট্রবিদ্রোহী কথায় আমার জবান দিয়ে আজ পর্যন্ত কোনোদিন বাইর হয় নাই, আল্লাহ যেন আর কোনোদিন করে না। জোরে বলুন না আমিন। আরো জোরে বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, তা আপনারা যদি না বোঝেন, কথার উত্তর দিলে আলোচনা করে মজা পাওয়া যায়। মনে কয় শ্রোতা বুঝতেছে, এই জন্য ইয়েস নো ভেরি গুড, কি কন? যদি বোঝে কয়, বুঝেও যদি কয় হ, না বুঝেও কয় হ, এরম করলে হইব না। জোরে চিল্লায় চিল্লায় কথা বলতে হবে। ইমানদারের পাওয়ার বেশি, প্রতিটা সেকেন্ডে গুনাহ মাফ হচ্ছে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মৃত্যুর যন্ত্রণা 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণের সময় দেখা যায় অনেকের জিহ্বা বড় হয়ে গেছে রে। মরণের সময় অনেকের দেখি রে চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম। আল্লাহ, ও আমার আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা যদি এত সহজ, মৃত্যুরা যদি এত কঠিন হয়, যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু ঘটাও, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে বাবা।
এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এই গলাটা নেই, দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। এ মুসলমান গভীর মনোযোগ। মুমিনের মৃত্যু হয়, যিনি মুমিন মৃত্যু হয়, মুমিনের মৃত্যু হয় অতি আসানে। আটা সেনি যায় খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি খামিরের ভিতর থেকে টান দিয়ে বাইর করা হয়, এই খামিরে যেমন টের পায় না অনাসে বাইর হয়ে যায়, মুমিনের মৃত্যুটা ঠিক কেমনে হয়। আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে একমাত্র ঈমানদারের জানটা কবজ করে। এটা বুঝাইতে যান আমি আপনাদের বলে যাই, ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবী ডাকতে, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, ঈসা নবীর বাবা বাচ্চা আমাকে কিছু ফল এনে দাও, আমার ফল খাইতে মন চায়। ঈসা নবী চলে গেলেন ফল আনতে। এদিকে জনম দুঃখিনী মা, মায়ের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বল। আজরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলে, মা মরিয়ম, ও মরিয়ম, আল্লাহ আমারে পাঠাইছে, এখনই আপনার চলে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। মরিয়ম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান গেছে আমার জন্য ফল আনতে। আমি মাকে যদি নিয়ে যাও, আমার কলিজার টুকরা সন্তান এসে দেখবে আমি নাই দুনিয়ায়, আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না। যত বাজার ঘাট ফেলে থুয়ে, মাঠ ঘাট ফেলে থুয়ে দৌড়ায় চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর বেঈমানের কলিজার মধ্যে আগুন ধরে, যেই মজেন আজান দেয়, মজেন খাইয়ে কাম পাচ্ছে না, খালি আজান দিচ্ছে। আর ইমানদার আজান দিলে তোর কিসের কাজ, কিসের সব, আগে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবীকে আল্লাহ তাড়াতাড়ি দেখা দেন, দেখা করার জন্য মুসা আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়া টুকটুক করে চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যখন উঠলেন, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে কথা হয়। মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে 450 বার। কয়বার? জোরে বলেন কয়বার? আদম নবীর কাছে আসছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আসছে মাত্র 24,000 বার। 63 বছরের জিন্দেগি কতবার? 24,000। আমার দাদু ভাইরা দিলের কান্ডা লাগান শোনো। মুসা নবীর সঙ্গে আল্লাহর দিদার হয়ে গেল, দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়ে গেল। সরাসরি দেখা হয় নাই, পর্দার আড়ালে, পর্দার মধ্যে দেখা হয়, কথা হয়। মুসা নবী আমার আল্লাহ, আমি যাবার আগে একটা দাবি আপনার কাছে করে যাব। সেই দাবিটা হলো, আমার বনি ইসরায়েলের গোত্রের মধ্যে অনেক অসহায় প্রাণী আছে, তাদের একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন, তারা যেন অনাহারে না থাকে রে আমার আল্লাহ। দেখেন নবীজি তার কমের লোকেদের জন্য চাইলেন আল্লাহর কাছে খাবার। আমার আল্লাহ কয়, মুসা রে তোমার হাতে কি? বলে আমার আল্লাহ লাঠি। কয় লাঠি দিয়া বাড়ি মারো, পাহাড়ের উপরে একটা বাড়ি মারো। ওই তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া বাড়ি মারলেন।
বাড়ি মারা পর দেখি বিশাল একটা নদী চলে আসলেন। নদী দেখিয়া মুসা নবী কাল্লা, এই পাহাড়ের মধ্যে এত বড় নদী কেন? আমার আল্লাহ কয় নদীর পানির মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারলেন, পানির মধ্যে বাড়ি মারলেন। বাড়ি মারা পর আমার আল্লাহ বলেন মুসা নবী কাল্লার মধ্যে পানি আসলো, পানির মধ্যে বাড়ি মারলাম, পানির মধ্যে থেকে বিশাল একটা পাথর ভেসে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দে বলে, আমার আল্লাহ এই পানির মধ্যে এত বড় পাথর কি আশ্চর্যজনক। আমার আল্লাহ কয় পাথরের মধ্যে বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারলেন, পাথরের ভিতরে থেকে একটা তাজা হরিণ বাইরে আসলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পাথরের ভিতরে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস, হরিণের মুখে তাজা ঘাস। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ। আমার আল্লাহ ডাক দে কয় মুসা রে, তুমি তোমার কওমের লোকদের জন্য খাবারের ব্যবস্থার কথা বলেছো, তুমি কি ভুলে গেছো? আমি হইলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সব জায়গার প্রাণী আমি খাওয়াই। আমি আল্লাহ পাথরের মধ্যে একটা হরিণ আছে, তার মুখের দিকে তাকায় দেখো তাজা ঘাস তার মুখের মধ্যে আছে। সুতরাং তুমি জেনে রাখো সমস্ত মাখলুকাতের দায়িত্ব আমি মাওলার। এই পৃথিবীর যত মাখলুকাত, যত কীটপতঙ্গ আছে রে, সব কিছুরে খাওয়াই আমি, পড়াই আমি, আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ রাখি, সব কিছুর মালিক আমি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ ভাই, সুদ আর ঘুষ বেশি করে খা যত পারিস। পাথরের মধ্যে হরিণ, হরিণকে আল্লাহ খাওয়াচ্ছে। মারহাবা বলো। কে খাওয়ায়? উনি কে? উনি কে? উনি কে? আল্লাহ কি? আপনার আমার কি? আপনার আমার রব, মালিক। এই আমার আল্লাহ সব প্রাণীকে খাওয়ায়, বাঁচায়, মারায়, সব কিছু করার মালিক কে? আল্লাহ। সুদ ঘুষ খাইতেছো বাবা, একটু ধৈর্য ধরো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী ওখান থেকে রওনা হয়ে গেলেন। ওখান থেকে আসতে পথে দেখে মরু প্রান্তরে 7 জন লোক একটা কবর খুঁড়তেছে। কয়জন লোক? জোরে বলেন কয়জন? 7 জন লোক কবর করে। আজকে ইসমাইল ভাই মারা গেছে, কালকে আপনার এলাকার মানুষগুলো কবর করবেন। এই রকম 7 জন ব্যক্তি কবর খুঁড়তেছে। মুসা নবী চিন্তা করে এলাকার মধ্যে তো কোনো বাড়ি দেখা যায় না, তবে এখানে কারা কবর খোঁজে। আস্তে আস্তে চলে গেলেন, যা বলেন ভাইরা এখানে কে মারা গেছে, কার জন্য কবর করেন? কয় আপনি তো আল্লাহর নবী মুসা, যদি আপনি আমাদের সঙ্গে শরীক হতে চান শরীক হতে পারেন। এবার মুসা নবী কয় দাও আশ্রয় আমার কাছে দাও, আমি কবর করব। মুসা নবী 7 জন, ওই ফেরেশতা ছিল, একজনও ছিল না মানুষ। এই 7 জনের সঙ্গে মুসা নবী নিজের কবরটা নিজেই খুললেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। মুসা নবী তার নিজের কবরটা নিজে খুললেন। আল্লাহর খেলা। কবরটা যখন খোঁড়া হয়ে গেল, মুসা নবী ডাকতে বলেন কবর তো কমপ্লিট, কে এখানে ঘুমাইবে, কাকে এই কবরের মধ্যে রাখবেন? নবী মুসা ডাকতে বলেন কাকে রাখবেন? ফেরেশতারা ডাকতে বলে হুজুর কিছু মনে না করলে যে লোকটাই কবরে শোবে দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা নেওয়া যেত। কারণ যে লোকটার এখানে ঘুমাইবে সেই লোকটার উঁচু লম্বা চেহারা ছবি সব আপনার মতো। আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা ঠিক করে নেওয়া যেত। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে পড়ছে। শুইয়া কবরের ভিতরে শুয়ে ডাকতে বলে আমার আল্লাহ, এই কবরটা তো বড় চমৎকার, আল্লাহ নির্জন একদম, এখানে নিলিবিলি ইবাদতের জায়গা অনেক সুন্দর। আমার আল্লাহ কাজরাইল আর দেরি করিস না, জিবরিল ধরে আসা, জান্নাত থেকে একটা ফল নিয়ে আয়, একটা আপেল নিয়ে আয়, আমার মুসা নবীর হাতে দে। ওই কবরের ভিতরে শুয়ে যখন ওই আপেলের মধ্যে কামড় দিবে, কারণ আমার নবী মুসা আপেলটা বেশি পছন্দ করত, এই জান্নাতি ফলটা নিয়ে যা মুসা নবীর হাতের মধ্যে দিবি। এবার জিবরিল আমিন আসিয়া আপেলটা দিলেন হাতের মধ্যে। আজরাইল প্রস্তুতি। আল্লাহ বলেন আজরাইল প্রস্তুতি থাকিস। যখনই আমার নবী মুসা
আফেলের মধ্যে কামড় দিবে, সঙ্গে সঙ্গে তুমি তোমার রূহটা বাইর করবা। আজরাইল দৌড়ে যায়। আজরাইল সাল্লাম তখন প্রস্তুতি। মুসা আলাইহিস সালাম কবর ভিতরে শুয়ে যখন আফেলের মধ্যে কামড় দিছে, আজরাইল সাল্লাম সঙ্গে সঙ্গে রূহটা বাইর করে দিছে। সঙ্গে সঙ্গে মুসা নবীর জানটা বাইর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবী ইন্তেকাল করলেন। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তাড়াতাড়ি মুসারে উঠাও, কবর থেকে উঠাও। মুসা আলাইহিস সালামকে ওই 7 জন ফেরেশতা কবর থেকে উঠানো হলো। উঠায় জান্নাতি পানি আনিয়া গোসল করানো হলো। জান্নাত থেকে পোশাক আনা হলো, সুরমা আনা হলো, আতর আনা হলো এবং খুশবা দিয়া। ও মুসলমান শুনে নাও, অসংখ্য ফেরেশতারা মুসা আলাইহিস সালামের জানাজা পড়াইলেন, মুসা আলাইহিস সালামের কাফন দাফন করলেন, মুসা আলাইহিস সালামের গোসল করাইলেন। এবার ওই ফেরেশতারা তার দাফন করাইলেন, দাফন করাইয়া সুন্দর একটা কবর বানাইলেন। আমার আল্লাহ কয়, এ ফেরেশতারা শোনো, মুসা নবীর কবরের মাটিগুলো সমান করে দাও, কারণ ওর কমের লোকেরা মুসা নবীরে এই আসিয়া পাগল হইয়া তার ওখানে সিজদা লাগায়া দিবে, ওখানে শিরক করবে, ওই তাড়াতাড়ি কবরটা মিশাইয়া দাও। আর ফেরেশতারা কি করলেন, মুসা নবীর কবরটাকে একদম মিশাইয়া দিলেন, মাটি জমিনের সঙ্গে মিশাইয়া দিলেন। ও মুসলমান শুনে নাও, আজ পর্যন্ত মুসা নবীর কবরটা কোথায় অনেক হাজী ভাইয়েরা খুঁজে পায় নাই। তবে বাজার আন্দাজের পর যে মুসা নবী এই পথ দিয়ে যাইতো, কোথায় তোর পারে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতো, নিশ্চিত আশাবাদ যাওয়ার পথে মুসা নবী কোথায় গায়েব হয়ে গেছে। একটা আলো আন্দাজের পর বিশাল একটা কবরের আকৃতি করে সেখানে ভালো করে ঘিরে রাখছে পাথর দিয়া। এ মুসলমান শুনে নাও, সুতরাং মুসা নবীরও মৃত্যুবরণ করা লাগছে। এই পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত শত 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 কোটি এই মানব দুনিয়ার মধ্যে আসলো, দানব আসলো, সবাই দুনিয়া থেকে বিদায় হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, ইমানদারের মৃত্যুর কথা বলতে যাইয়া মুসা নবী, ঈসা আলাইহিস সালাম, সব নবী তো দুনিয়া থেকে বিদায় হয়েছে। 100 বছর বাঁচা আদম আলাইহিস সালাম, 1000 বছর বেঁচেও সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং আমরা 50 বছর 60 বছরের জন্য। নাম্বার 2 হলো কবর। নাম্বার 2 কি? নাম্বার 2 হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে আমরা অনেকেই মনে করি আপনাদের গোরস্থান মসজিদের পাশে, কোথায় মাদ্রাসার পাশে গোরস্থানে 3.5 হাত গর্ত করে একটা কবর দেয়া হয়। আমরা মনে করি এটা কবর। না রে বাজান না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। যখন মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে মুসলমান একজন ফেরেশতা আসে কাফন দাফন করার পর। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা আসিয়া জায়গায় অনেক লম্বা আলোচনা। বাবারা তাড়াতাড়ি আলোচনার মধ্যে ডুব দিচ্ছি, মুসলমান শুনে নাও। একটা কথা বলেই তো আলোচনা শেষ করতে পারি না। এই 3টা বিষয় নিয়ে শুধু মৃত্যুর ভিতরে যদি থাকতাম তাহলে হয়তো আলোচনা শেষ করা যেত। এরকম 2-4 রাত কেটে যাবে শুধু মৃত্যুর কথা বলতে যাইয়া। মৃত্যুর কোনো আপলোড আলোচনা নাই। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ মরণের বিপরীত কিছু নাই। হয় কয় ইন্তেকাল করেছে, না হয় মরেছে, নাই কয় স্বর্গে গেছে, নাই নরকে গেছে। মুসলমান শুনে নাও, যক্ষা পেয়েছে, এক একজন এক এক কথা। অক্ষা পেয়েছে, অক্ষা মানে শুনে নাও মুসলমান, এইরকম এক একজন এক এক কথা বলে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনো। দ্বিতীয় নাম্বার হলো আমাদের কবর। এই কবরের ভিতরে আমাদের মনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আছে, তার নাম হলো নুমান ফেরেশতা। এই নুমান ফেরেশতা যে আপনাকে ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা ওঠো, ও বান্দা ওঠো। বান্দার রূহটা দিয়ে বলবে, বান্দা রে, আল্লাহ তাআলা তোমার জানটা দিয়েছিল, আজরাইলদের রূহটা বাইর করেছে, আমি নুমান ফেরেশতা তোমার কাছে রূহটা পৌঁছায় দিলাম। নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাপড় কাগজ থাকবে। এক টুকরা হলো নেকির আমল, একটা হলো বদে আমল। ডাকতে বলে, বান্দা ইনা, তুমি 50 বছর 60 বছর 80 বছরের জিন্দেগি রে বান্দা, কত অন্যায় করেছো বান্দারে। তুমি সারা জীবন তুমি কি করেছো? তুমি 80 বছরের জিন্দেগি এইলাও। বান্দা হাতের মধ্যে নিয়া দেখবে শুধু আমল আর
বান্দা বল ফেরেশতা নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা লিখে দাও। আমি কলম পাবো কই? বলে বান্দারে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। এ মুসলমান এই আঙ্গুলটা চুন খার আঙ্গুল না। আমার দেশে অনেক আলেমরাও ভুল করে আঙ্গুলের মাথায় চুন লাগায়। এর কবরের ভিতরে আঙ্গুলটা হবে তোমার কলম। এই আঙ্গুল দিয়া তোমার লেখা লাগবে, যার আমল নামা লেখা লাগবে। কেরামন কাতিবিন যে আমল নামাগুলো লিখে রাখছে এগুলো তোমার নিজ হাতে লেখা লাগবে প্রতিটা বান্দার। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? ফেরেশতা বল বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। এই মুখ দিয়া কত বিড়ি সিগারেট টান দাও, এই মুখ দিয়ে কত হারাম খাও, এই মুখ দিয়ে গালিগালাজ করো, এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দাও, এই মুখের ভাষা এত খারাপ, এই মুখ দিয়ে মানুষকে ছাড়ি দাও, মুখ দিয়া মানুষকে কষ্ট দাও, এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। হে মুসলমান, কালি যদি নষ্ট হয়ে যায় কলম দিয়ে লেখা সম্ভব নয়। আরে মায়ের পেটে থাকতে নাভির সঙ্গে, মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়ায়া দিছে, ওই কুরক্ত খাওয়ায়া তোমার 10 মাস 10 দিন লালন পালন করেছে। আজকে দুনিয়ার মধ্যে আইয়া সেই মুখে গাঁজায় টান মারো, বিড়িতে টান মারো, মদের মধ্যে টান মারো, গাঁজার মধ্যে টান মারো, ইয়াবা খাও, পেন্সিডিল খাও, এই মুখে মানুষকে কষ্ট দাও, মুখে গালি দাও, এই মুখের থুতু মুবারক হবে রে বান্দা তোমার কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হবে রে। 3 টুকরা কাপড়ের কাপড়, 1 টুকরা কাপড়ের কাপড় গা থেকে খুলে নেবেন, খুলে নিয়ে বলবে বান্দা এই নাও কাগজ, তুমি এর মধ্যে লেখা শুরু করো। বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এবার হাত থেকে কই কাপড়ের কাপড়টা টানতে খুলে নিবে। 3 টুকরা কাপড়ের কাপড় প্রতিটা মানুষের দেহের মধ্যে দেয়া হয়। এবার বান্দারে দ্বিতীয় কাপড়ের কাপড় টানতে খুলিয়া বলবে লও। এবার হাতের মধ্যে আরেকটা পত্র দিয়া দিবে। এই বান্দা তুমি 80 বছরের জিন্দেগি কোথায় তুমি জিনা করেছিলে, কোথায় তুমি বেগানা মহিলা নিয়ে আড্ডা মেরেছিলে, কোথায় তুমি শালিকে নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় তুমি বিয়েনকে নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় তুমি রিসোর্টে যায় কোন মহিলা নিয়েও দুষ্টমি করেছিলা, কোথায় তুমি পরক্রিয়া করিয়া পরের বউ ভাগে নিয়ে গেলা, কোথায় তুমি দুষ্টমি করলা, কোথায় গাঁজা খাইলা, কোথায় তুমি মদ খাইলা, কোথায় তুমি নামাজ ছেড়ে দিলা, কোথায় তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হইলা। বান্দা বা ডাকতে বলবে, ডাকার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলবে ফেরেশতারা রে আমি এই অন্যায়গুলো করি নাই রে, করি নাই। চিৎকার মেরে বলবে আমি এই অন্যায় করি নাই। নোমান ফেরেশতা ডাক দিয়ে এই ফিল্মগুলো সামনে হাজির করে দিবে, দিয়া বলবে বান্দা কত মাস, কোন তারিখ, কোন বছর, কত বছর বয়সে কোন রিসোর্টে ছিলা, কোন পার্কে ঘুরতে গেছিলা, কোন জায়গাতে দুষ্টমি করছো, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে বলবে আসালি আমাকে তুমি নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। ও মুসলমান, বান্দা লিখতে চাইবে না, ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো বাম দিকে, ডান দিকে চাপ দিবে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গাছ মাটির নিচেই নেমে যাবে, আবার বান্দারে উঠাইবে। ওই বান্দার কবরের চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ যদি একবার শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। কবরে আযাব হয় একমাত্র পশুতে বুঝতে পারে। আপনি বিশ্বাস না করলে আগামীকাল আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, এই যে পাশে গরুস্থান আছে, ভালো খাবার দিবেন, ঘাস পাতা দিয়া ভালো খাবার দিয়া
একটু চোখের আড়ালে দাঁড়ায়া থাকবেন, দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, দু চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে, গরুটা শুধু টালুমালু তাকাইবে, কারণ কবরে আযাব একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না, তাছাড়া সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। মুসলমান শুনে নাও, এত কষ্ট দিয়া তোমাকে লেখাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না ততক্ষণ পর্যন্ত নুমান ফেরেশতা তোমাকে ছাড়বে না। তোমার স্বীকারোক্তি তোমার নিজ হাতে বাংলার পৃথিবীর বাংলার জমিনে যেমন আসামি রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি করে, তার রিমান্ডে দিয়া যারা রিমান্ডের আসামি তারা জানে স্বীকারোক্তি কেমনে করতে হয়। ওই কবরের ভিতরে নুমান ফেরেশতা এমন ভাবে রিমান্ডে দেবে রে, এক একটা আমল তোমার নিজ হাতে লেখায় ছাড়বে। বান্দারে যখন লেখা শেষ হয়ে যাবে, নোমান ফেরেশতা বলবে, আরে বান্দা 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া, 60 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে বরবাদ করেছ, আমল করো নাই, আমি গুড বাই, আমি চলে গেলাম। মুসলমান, একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে রে মুসলমান। যদি বদ আমল বেশি হয় এটা তার গলার মধ্যে লটকায়া দিবে, ভালো আমল হলেও তার গলার মধ্যে লটকায়া দিবে। মুসলমান, নোমান ফেরেশতা যখন কবর থেকে বিদায় নিবে, নোমান ফেরেশতা আসিয়া, ও মুসলমান, নোমান ফেরেশতা যখন বিদায় নিবে, মুনকার নেকি কবরে আয়া দেখবে আপনার আমলনামাটা, দেখি আফসোস করে বলবে, আরে বান্দা, 80 বছরের জিন্দেগি পাইয়া কত উলামা ইকরাম আলোচনা করলো, তুই পথে ফিরিস না, সুন্দর জৈবন পাইয়া অবহেলাই কাটাইলি, তোর জন্য 7টা জাহান্নাম খোলা থাকবে রে মুসলমান। আল্লাহ বলেন, উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা থাকবে 7টা জাহান্নাম। 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আগুন আসবে, বিচ্ছু আসবে, সাপ আসবে, ওই মৃত্যু কবরের ভিতরে। মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত তোমার কবরে আযাব শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে কবর পর্যন্ত তোমাকে একটা মুসলমান দরজাগুলো খুলে দেয়া হবে। জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো কবরের ভিতরে চিরদিনের জন্য আযাবের মধ্যে থাকবে। ইমানদার যখন, ইমানদারদের জন্য মুসলমান মুনকার নেকির ফেরেশতা বলবে, বান্দা তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য খুলে দেয়া হবে 8টা জান্নাত। আল্লাহ বলেন, উইদ্দাতুল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত খুলে দেয়া হবে। জান্নাত থেকে নিয়ামতগুলো, পানি বাদান, পানি, ফল, যত নিয়ামতগুলো জান্নাত থেকে, সব নিয়ামতগুলো কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত ভোগ করবে মুসলমান। 8টা দরজায় খুলে দেয়া হবে, 8টা জান্নাত থেকে নিয়ামতগুলো তোমার কবর পর্যন্ত আসা হবে। ও মুসলমান শুনে নাও, এই জন্য দুনিয়া থেকে এমন আমল করো যে আমলগুলো করলে আমি আপনি জান্নাতে যেতে পারি, জাহান্নামী যেন না হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাজান, কেবল গেছি কবরের মধ্যে, জান্নাত জাহান্নাম পর্যন্ত গেছি, হাসরের ময়দান হবে অতিও কঠিন। আল্লাহ আমাদেরকে দয়া করুন। এই দুনিয়ার সব কিছু থেকে চলে যাবে, ছাদের বাড়ি, ছাদের ঘর, ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও চলে গেছে, আপনি আমি চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করুক, ইমানদার না করে যেন কবরে না নেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বাবা, রাত অনেক হয়ে গেছে, 1টা বেজে গেছে, আর আগাবো না। আমি 12:30 ভিতরে শেষ করতে চেয়েছিলাম। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম।